ঊনবিংশ শতাব্দীতে ভারতে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এসেছিল যে নবজাগরণ, বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু তার মূর্ত প্রতীক। উত্তর পুরুষের অকর্মণ্যতায় প্রাচীন ভারতের দর্শন ও বিজ্ঞান সাধনার সকল দুয়ার অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সেই সাধনার, সেই আরাধনার, যজ্ঞশালার রুদ্ধদ্বার উন্মুক্ত করবার জন্য আবির্ভূত হলেন প্রাচীন ভারতীয় ঋষির আধুনিক রূপমূর্তি আচার্য জগদীশ। তার সাধনায় প্রাচ্যের দর্শন ও পাশ্চাত্যের বিজ্ঞানের মধ্যে রচিত হল নতুন সেতুবন্ধন। স্বয়ং রবি ঠাকুর তাকে উদ্দেশ্য করে বলছেন, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আর্য আচার্য জগদীশ। নভেম্বর 1858 সাল ঢাকার রানীখালে জগদীশচন্দ্রের জন্ম। পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাতা বামা সুন্দরী বসু। পিতার স্বদেশপ্রীতি ও স্বদেশী শিল্প প্রতিষ্ঠার উৎসাহ এবং মাকে দেওয়া রামায়ণ মহাভারতের পাঠ জগদীশচন্দ্রের জীবনে ব্যর্থ হয়নি। শৈশবে গ্রামের পাঠশালায় অধ্যয়নকালে সাধারণ মানুষের সন্তানদের অভিজ্ঞতা এবং শিল্পী কারিগরদের কর্মকুশলতা তিনি সঞ্চয় করে রেখেছিলেন তার জীবন পাত্রে। ফরিদপুরের বাংলা স্কুলে শিক্ষা লাভের পর জগদীশচন্দ্র ভর্তি হলেন কলকাতার হেয়ার স্কুলে এবং তারপর সেন্ট জেভিয়ার্স স্কুলে। এখানে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করে জগদীশচন্দ্র বিলাত যাত্রা করেন। লন্ডনে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যার পাঠ গ্রহণ করেও অসুস্থতার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে বিএসসি উপাধি গ্রহণ করে স্বদেশে ফিরে আসেন। এবার জগদীশচন্দ্র প্রেসিডেন্সি কলেজে গ্রহণ করলেন অধ্যাপকের পদ। শ্বেতাঙ্গ ও ভারতীয় অধ্যাপকদের মধ্যে বেতন বৈষম্যের প্রতিবাদে তিনি 3 বছর কাল কোনো বেতন গ্রহণ করলেন না। অবশেষে কর্তৃপক্ষ শ্বেতাঙ্গ ও ভারতীয় অধ্যাপকদের সমহারে বেতন দেবার যৌক্তিকতা স্বীকার করে তাকে তার বকেয়া বেতন মিটিয়ে দেন। সেই অর্থে জগদীশচন্দ্র ঋণগ্রস্ত পিতাকে করলেন ঋণ মুক্ত। Okay.
থামতে দিল না। পরাধীন দেশের বৈজ্ঞানিক হওয়ার অভিশাপে বহু দুঃখ আঘাত সত্ত্বেও অবশেষে বিদ্যুৎ তরঙ্গ বিষয়ে তার আবিষ্কার বিস্মিত করল তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ভূষিত করল ডিএসসি উপাধিতে। পাশ্চাত্য জগৎ সেদিন সসম্ভ্রমে স্বীকার করে দিল এই ভারতীয় বিজ্ঞানের মৌলিক আবিষ্কারের কথা। রবীন্দ্রনাথ পাঠালেন পরাধীন ভারত জননীর অশ্রুসিক্ত আশীর্বাদ। বেতার যন্ত্র আবিষ্কারকের সম্মান প্রকৃতপক্ষে জগদীশচন্দ্রেরই প্রাপ্য, কিন্তু মার্কনি জগদীশচন্দ্রকে অস্বীকার করে স্বয়ং লাভ করলেন ওই দুর্লভ মর্যাদা। জগদীশচন্দ্র অত্যন্ত বেদনার সঙ্গে লিপিবদ্ধ করলেন, যাহারা আমার বিরুদ্ধ পক্ষ ছিলেন তাহাদেরই একজন আমার আবিষ্কার পরে নিজের বলিয়া প্রকাশ করেন। জগদীশচন্দ্র মানুষের বিশ্বাসঘাতকতায় বিরক্ত হয়ে পদার্থবিদ্যা ত্যাগ করে ফিরে এলেন উদ্ভিদবিদ্যার শ্যামল প্রশান্তির মধ্যে। বিশ্বজগতের সর্বত্রই জড় ও চেতনের প্রাণের নির্বাধ প্রকাশ। ভারতের বৈদিক ঋষিদের এই দার্শনিক উপলব্ধি প্রতিষ্ঠিত হল জগদীশচন্দ্রের বিজ্ঞান সাধনায়। জগদীশচন্দ্র একাধারে বৈজ্ঞানিক, দার্শনিক ও সাহিত্যিক। হতবান ভারত সন্তান হিসাবে তিনি পরাধীনতার যে বেদনা মর্মে মর্মে উপলব্ধি করেছেন তা অশ্রুসিক্ত ভাষায় লিপিবদ্ধ হয়ে রয়েছে তার অব্যক্ত গ্রন্থ। প্রকৃতপক্ষে তার বিজ্ঞান মনীষা, দার্শনিক চেতনা, সাহিত্য প্রতিভা ও দেশপ্রেমের উজ্জ্বল সমাহার।
উদ্দেশ্যে তিনি 1917 সালের 30 নভেম্বর স্থাপন করলেন বসু বিজ্ঞান মন্দির। বিজ্ঞানের রহস্যপুরীর দ্বার একে একে উন্মুক্ত করে বিজ্ঞান লক্ষ্মীর সেবায় বহু তরুণ প্রতিভাকে অনুপ্রাণিত করে এবং ভারতের বিপুল সম্ভাবনাময় বিজ্ঞান সাধনার দ্বারোদ্ঘাটন করে 1937 সালের 23 নভেম্বর এই বিজ্ঞানবীর পরলোক গমন করেন। এই মহান বিজ্ঞান সাধক তার উত্তর সাধকদের জন্য যে বিজ্ঞান মন্দির নির্মাণ করে গিয়েছেন তা ব্যর্থ হবার নয়। বিশ্ববিজ্ঞানের এই মহান সাধক দীনাহীনা ভারত জননীর রাজনম্র শিরে পড়িয়েছেন মহিমার যে গৌরব মুকুট তা ম্লান হবার নয়। তার বিজ্ঞান তপস্যা ভারতের সফল স্বপ্নের মধ্যে লাভ করুক চরম সার্থকতা।